দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটু কানাডার অ্যাসাইলামের সংখ্যা নিয়ে একটু কথা বলবো। যে সম্প্রতি কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি মিনিস্টার একটি সাক্ষাৎকার দিয়েছেন গ্লোবাল মেইলে। তার উপর ভিত্তি করে তারা একটি নিউজ ছেপেছে এবং সেই নিউজটি দেখতে পাচ্ছেন আপনারা। এবং তারা বলেছে যে জানুয়ারির 1 তারিখ থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই 8 মাসে কানাডাতে 1,19,835 জন অ্যাসাইলাম ক্লেম করেছে। 1,19,835 জন কানাডাতে অ্যাসাইলাম ক্লেম করেছে। তো যদি এই সংখ্যাটা বলেন তাহলে কিন্তু প্রতিদিন গড়ে অলমোস্ট 500 জন করে মানুষ কানাডাতে অ্যাসাইলাম ক্লেম করেছে। তো এর মধ্যে স্টুডেন্টদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং এই কয়েকদিনে এই 8 মাসে কানাডাতে 13,000 জনের মতো স্টুডেন্ট অ্যাসাইলাম ক্লেম করেছে। তারা অনেকেই পড়াশোনা শেষ করে অ্যাসাইলাম ক্লেম করেছে, আবার অনেকে জাস্ট পড়তে এসেই কিন্তু অ্যাসাইলাম ক্লেম করেছে। তো এটা আসলে কানাডার ইকোনমির জন্য বলেন বা যে কোনো কিছুর জন্যই বলেন, যে সেটা হচ্ছে যে একটি ভূমিকা রাখে। কারণ অ্যাসাইলাম সিকার যারা আছেন তাদের প্রতি তাদের জন্য গত বছর কানাডা $8 বিলিয়ন খরচ করেছে। এবং $8 বিলিয়ন মনে রাখবেন যে পৃথিবীর অনেক দেশেরই কিন্তু এই মুহূর্তে রিজার্ভের পরিমাণও নেই কিন্তু এই $8 বিলিয়ন। তো এই ডলারের হিসাবটা কেন বললাম, যে সেটা হচ্ছে যে কানাডার জনমনে কিন্তু এই বিষয়গুলি স্ট্রাইক করে এবং মানুষ এই বিষয়গুলি কিন্তু মনে রাখে। এবং যেটা হচ্ছে যে অ্যাসাইলামদের জন্য গভর্নমেন্টের যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী তাদের পিছনে $8 বিলিয়ন কোথায় খরচ হয়, তাদের একটি নির্দিষ্ট পরিমাণে টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে, অর্থাৎ ডলার দেওয়া হয়। তাদের চিকিৎসা ফ্রি, ওষুধ ফ্রি, বাচ্চাদের পড়াশোনা ফ্রি, তাদের রেন্টাল সাবসিডি রয়েছে, অর্থাৎ বাড়ি যেখানে থাকেন এবং সেই রেন্টাল সাবসিডিটাও কিন্তু কম না, অনেকে বলতে গেলে বিনামূল্যে বাড়িতে থাকেন। তাদের বাচ্চারা কিন্তু 18 বছর পর্যন্ত চাইল্ড ট্যাক্স বেনিফিট পায়, অর্থাৎ এই টাকাগুলি কিন্তু ক্যানাডিয়ান ট্যাক্স পেয়ারদের মানি। এবং এই মুহূর্তে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর ক্ষমতার যে একটি হারানোর সম্ভাবনা এবং তার ক্ষমতা থেকে তার যে জনপ্রিয়তা ধসের একটি অন্যতম কারণ হিসাবে কিন্তু মানুষ এই অ্যাসাইলাম, এই হিউজ পরিমাণের অ্যাসাইলামটাকে কিন্তু মানুষ দায়ী করছে। তো যেটা হচ্ছে যে আসলে অ্যাসাইলাম এসে গিয়েছে এবং এখনও প্রতিনিয়ত মানুষ এসে কিন্তু অ্যাসাইলাম ক্লেম করছে। তো এদের ভবিষ্যৎ কি হবে সেটা আসলে আলোচনার বিষয় না। তো আলোচনার বিষয় হচ্ছে যে এই হিউজ পরিমাণের অ্যাসাইলাম এবং এই অ্যাসাইলামদেরকে নিয়ে কিন্তু কানাডা স্ট্রাগল করছে, অর্থাৎ 8 মাসেই 1,19,000 অ্যাসাইলাম এবং আরও মানুষ হয়তো যারা স্টুডেন্টরা যারা আছে তাদের সংখ্যা, অ্যাসাইলাম ক্লেম করার সংখ্যা গত কয়েক বছরের তুলনায় কিন্তু 600 গুণ বেড়ে গিয়েছে। এবং গভর্নমেন্ট আরেকটি জায়গায় কনসার্ন, যে সেটা হচ্ছে যে লক্ষ লক্ষ স্টুডেন্টদের যদি ওয়ার্ক পারমিট যদি রিনিউ না হয়, তারা যদি পিআরের সুযোগ না পায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইলামের সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। তো কানাডার গভর্নমেন্ট আসলে বিষয়গুলো নিয়ে কি ভাবছে, স্ট্রিক হচ্ছে কি না সেটা আমরা নিশ্চিত না, সেটা আমরা জানি না। শুধু আপনাদের সংখ্যাতাত্ত্বিক হিসাবগুলি জানিয়ে রাখলাম অ্যাসাইলামকে কেন্দ্র করে। তো দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।